এই জন্য বন্ধুরা, এই দুই তাওহীদুল ইবাদা, তাওহীদুল রিসালা, শাহাদাতাইন বা আপনার আকীদার মানহাজ ঠিক না হয়, তার আগে কোনো ইবাদত করে কোনো ফায়দা হবে না। নিশ্চিত থাকবেন কোন ইবাদত কবুল হবে না, আপনার কোন ইবাদত না। একবার সুবহানাল্লাহ হবে না, আচ্ছা একবার সুবহানাল্লাহ পড়া তো ইবাদত, ঠিক না? এখন সুবহানাল্লাহ মনে করে আপনি তাসবিহ নিলেন, এক নম্বরে তাসবিহ নিলেন, 2 নম্বরে কি করলেন? সুবহানাল্লাহ সুর দিলেন, 3 নম্বরে মাইক লাগালেন, 4 নম্বরে সবাইকে নিলেন। এগুলি কোত্থেকে আসলো? সুবহানাল্লাহ কিন্তু আল্লাহর জন্য, কিন্তু তরিকা কার? আপনার পীর সাহেবের, হুজুরের। এটা আল্লাহ নেবে না। হজ তো আল্লাহর জন্য, কিন্তু আপনি হজ করেছেন কার তরিকায়? এক এক মুআল্লিম যার যার তরিকায় হজ করাই নিয়ে গিয়ে। সুবহানাল্লাহিল আযীম। এই জন্য বন্ধুরা, আপনাদেরকে বলবো, এই তাওহীদের আলোচনাটা ভালো করে শুনবেন, আবারও অনলাইন থেকে, বই থেকে পড়বেন, শিখবেন। আপনার জীবনে যদি তাওহীদ বাস্তবায়ন করতে পারেন, এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আপনি। আপনি কি ভাবেন, আসিয়া রাদিয়াল্লাহু আনহা যখন ফিরআউনের রাজদরবারকে লাথি মেরে রানীর পদকে পদদলিত করে, তার আরাম আয়েশ, সোনা দানা, মণি মুক্তা সবকিছুকে বাদ দিয়ে তাওহীদের জন্য যখন মারা গিয়েছেন, তখন কি মনে করছেন খুব দুঃখী হয়ে মারা গেছেন? না না, জান্নাত দেখে মরছেন। রব্বিবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। জান্নাতটা তার সামনে হাজির করা হয়েছিল। আপনি মৃত্যুর আগে ফেরেশতা বলবে, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এই শোনো তুমি জান্নাতি, তোমার টেনশন নাই। এই তাওহীদ যদি বাস্তবায়ন করতে পারেন, মৃত্যুর আগে জান্নাতি সংবাদ নিয়ে যাবেন। শুধু তাই না, তাওহীদি মানুষ সবাই সুখে সুখী হয়, ঠিক না? সবাই দুঃখে দুঃখী হয়, ঠিক না? তাওহীদি মানুষ দুঃখের সময় বেশি সুখী হয়। এই কথাটা প্রমাণ করতে তাওহীদ বুঝতে হবে। আপনার জীবনে যদি তাওহীদ বাস্তবায়িত হয়, তাহলে দুঃখের সময় আপনি বেশি সুখী হবেন। আপনি জানেন এই দুঃখটা দিয়েছেন কি আল্লাহ, উনি আমাকে পছন্দ করেছেন, তাই আমি সানন্দে আমি গ্রহণ করি, সমস্যা নেই। চিকিৎসা করেন, বাট আপনি এনে কোনো টেনশন দরকার নাই, এই হলো সেই হলো, মুক্ত মুখ না। এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তার চুলাতে আগুন জ্বলতো না। সকালের নাস্তা নাই, একটা খেজুর একটু পানি, তাই বলতে আজকে রোজা থাকলাম, কিন্তু তার সুখ কি চলে গিয়েছিল? আর আমরা যে এত কিছু খেয়ে সুখী হতে পেরেছি, কারণ তাওহীদ আমাদের শূন্য।